প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি একজন জেলে, সে চায়না জাল, এখানে এটা হলো চায়না জাল মাছ শিকার করার জন্য এখানে। আজকে যাব নদীর পাড়ে। তো আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। এদিকে দেখতে পাচ্ছেন যে গাছ, এটা কিন্তু এদিকে নদী, আর এইদিকে হলো যাই মনে করেন বেরিবান এখানে লোকজনের বসতি আছে এইদিকে। আর এই মাঝখানে এই যে জায়গাটা, এখানে হলো ধান চাষ করা হয়, লোকজন এইদিকে ধান চাষ করে। আর এটা হলো যে আপনার শৈলা বলে, কেওড়া বলে, শৈলা গাছ, কেওড়া গাছ, এরপরে হলো নদী। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি একজন জেলে, সে চায়না জাল, এখানে এটা হলো চায়না জাল মাছ শিকার করার জন্য এখানে পাতা ছিল, বা মাছ শিকার করার জন্য এখানে সেট করা ছিল। তো এখন এখানে সে গতকালকে অনেক কম মাছ পেয়েছে, তো সেজন্য আজকে অন্য এক জায়গায়, যে জায়গায় মাছ বেশি পাবে, বেশি মাছ শিকার করতে পারবে, সে জন্য জালটি তুলতেছে, তুলে নিয়ে অন্য এক জায়গায় পুনরায় আবার সেট করবে, যাতে যে সে অধিক পরিমাণে মাছ শিকার করতে পারে। তো এখান থেকে দেখতে পাচ্ছি আমরা, সে জালটি তুলে নিচ্ছে এবং অন্য এক জায়গায় মাছটি আবার পুনরায় সেট করবে মাছ শিকার করার জন্য, যাতে সে অনেক অনেক বেশি মাছ শিকার করতে পারে। তো এভাবেই চায়না জাল দিয়ে মাছ শিকার করা। আর চায়না জালে কিন্তু বিভিন্ন প্রকারের মাছ শিকার করে থাকে, চিংড়ি থেকে শুরু করে অনেক অনেক প্রকারের মাছ শিকার করে। এখানে তার জাল আবার অন্য জায়গায় এসে পুনরায় আবার কিন্তু সেট করা হয়ে গেছে। এখান থেকে তার কাজ প্রায় শেষের দিকে, এখন সে চেক করতেছে কোথাও কোনো ত্রুটি আছে কিনা, যদি ত্রুটি থাকে সেটা সমাধান করে সে চলে যাবে। আর এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক পানি কম, এখন নদীতে ভাটা চলতেছে। জোয়ারের সময় এখানে অনেক পানি, যে 3 থেকে 4 ফুট পানি থাকে। আহ, আর এই জালটা পুরোটা পানির নিচে থাকে, তখন এই এই জালের ভিতরে মাছ আটকা পড়ে। আর এই দেখতে পাচ্ছেন, এটা টোন বলা হয়, এখান থেকে মাছ আটকা থাকে। আর মাছটাই, এই জালের একটা বিশেষত্ব হলো মাছটা কিন্তু একবারে আম, থাকে, টাটকা থাকে এবং মাছটা জীবিত থাকে। এই মাছটা উম, মোট কথা হলো মাছটা মারা যায় না। আর এই যে দেখতে পাচ্ছেন, এই নদীর বীজ বা নদীর, এরা মূলত আমাদের আঞ্চলিক ভাষায় চর বলা হয় এখানে। আহ, কিন্তু হাজার হাজার এই কারেন্ট জাল আছে এর ভিতরে, আমি দেখতে পারবেন যদি কখনো আসেন, তো দেখতে পারবেন যে হাজার হাজার এই কারেন্ট জালের ভিতরে আছে। এর কাজ প্রায় শেষের দিকে, এখন সে চলে যাবে এবং পরের দিন সকালবেলা আসবে, খুব ভোর রাত্রে, একবারে ভোর রাত্রে আসবে, আইসা সে মাছ আহ, তুলে নিয়ে যাবে জাল থেকে।